ওয়েলকাম বন্ধুরা, আমি মালপোয়া তৈরি করছি। এই জন্য আমি গ্যাস চুলায় একটা বাটিতে 1 কেজি মতো দুধ জাল দিচ্ছি। দুধটা জাল দিয়ে আস্তে আস্তে একটু ঘন হয়ে আসলে তারপর আমি ওটা দিয়ে মালপোয়া তৈরি করব। দেখুন, দুধটা ক্রমশ নাড়তে হবে, নইলে তলায় লেগে যাবে। দুধটা নেড়ে নেড়ে আমি ঘন করব। ওইটাতে আমি 4টে এলাচ চিড়ে দিয়ে দিলাম। দেখুন, অনেকটা জাল দিতে দিতে অনেকটা দুধ কমে এসছে। দুধটা আস্তে আস্তে ঘন হয়ে এসছে। এবার আমি 2 বাটি ময়দা নিচ্ছি। 2 বাটি ময়দা নিলাম, আর 1 বাটি মতো সুজি নিচ্ছি, আর 1 বাটি চিনি আমি মিক্সিতে আর একটু ভালো করে গুঁড়ো করে রেখেছি, সেই চিনিটা আমি 1 বাটি দেব। 2 বাটি ময়দা, 1 বাটি সুজি আর 1 বাটি চিনি দিয়েছি। দিয়ে এর মধ্যে আমি কিছুটা গোলমরিচের গুঁড়ো দিলাম, সামান্য চিনি দিলাম, সামান্য নুন দিলাম, আর মৌরি দিলাম। সামান্য নুন, সামান্য গোলমরিচের গুঁড়ো আর মৌরি দিয়ে আমি দুধ দিয়ে অল্প অল্প করে পুরোটা মাখছি। দেখুন আমি কীভাবে তৈরি করছি, আপনারা এরকমভাবে ঘরে ট্রাই করবেন। এরকমভাবে মালপোয়া খুব ভাল লাগে খেতে। অল্প অল্প দুধ দিয়ে আমি তৈরি করছি। এই যে ব্যাটারটা তৈরি করব, এটা বেশি ঘনও হবে না, আবার বেশি পাতলাও হবে না, এরকমভাবে করতে হবে। আমার ব্যাটার তৈরি হয়ে গেছে। দেখুন, এরকমভাবে আপনারা ব্যাটার তৈরি করবেন। আবার একটু দুধ দিলাম। এবার ভালো করে সব মিশিয়ে নিলাম। মিশিয়ে আমি এবার প্লেট দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি। আর গ্যাস চুলায় আমি একটা কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে রিফাইন্ড অয়েল দিলাম। এবার আমি যে আমার ব্যাটারটা তৈরি করেছিলাম, ওইটা একটা গোল হাতায় তুলে তুলে তেলের মধ্যে ছাড়ছি। আপনারা দেখুন আমি কেমনভাবে বানাচ্ছি, এরকমভাবে তৈরি করবেন। আর আমাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করবেন। সাবস্ক্রাইব করলে আরও নতুন নতুন রান্না আপনারা দেখতে পারবেন। লাল লাল করে ভেজে আমি তুলছি। দেখুন কি সুন্দর গোল গোল মতো হচ্ছে আর ফুলে উঠছে।
আমার মালপোয়া তৈরি হয়ে গেছে। আবার কটা ছাড়ছি। আপনারা সাবস্ক্রাইব করবেন।